হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শেরানস কানাডাইজ। আমি শুরুতেই বলে নিচ্ছি, আমার এই ভিডিওটা মাধ্যমে আমি কাউকে উৎসাহিত করব না অ্যাসাইলাম ক্লেম করার। খালি শুধু বাস্তবতাগুলো তুলে ধরবো। আশা করি আপনাদের এই ইনফরমেশনগুলো অনেক কাজে দিবে। কানাডায় অনেকে জেনে বুঝে না বুঝে অনেকেই অ্যাসাইলাম ক্লেম করে থাকেন। অনেকে বাংলায় এভাবে বলে থাকেন যে অ্যাসাইলাম মারতে চাই, কিন্তু যেসব ভাইয়ারা আমাকে কমেন্ট করেন আর ইনবক্স করেন, আপু কীভাবে অ্যাসাইলাম মারবো, অ্যাসাইলাম করে ক্লেম করে কিভাবে স্থায়ী হব, এই ধরনের কোশ্চেন যাদের থাকে তাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি যে অ্যাসাইলাম ক্লেম করে কানাডাতে এখন খুব একটা সুবিধা করতে পারবেন না। আপনারা অলরেডি অনেক মানুষ অ্যাসাইলাম ক্লেম করে ফেলেছে। 1,00,000-এর উপরে মানুষ রয়েছে যারা কিনা অ্যাসাইলাম ক্লেম করে অনেক অসুবিধার মধ্যে রয়েছেন, এবং এই সরকার সব কিছু ইনভেস্টিগেশন করে দেখবেন। তারা আরও চেষ্টা করছে যে রুলস পরিবর্তন করার, যাতে যারা সঠিক উপায়ে অ্যাসাইলাম ক্লেম করেননি অথবা যাদের কাগজপাতিতে সমস্যা রয়েছে তাদেরকে দ্রুত যাতে তারা দেশে পাঠিয়ে দিতে পারে, সেই ব্যবস্থার জন্য তারা নতুন আইন করতে চাচ্ছে। আর খুব শীঘ্রই হয়তোবা কোনো আইন বাস্তবায়ন হয়ে যাবে। তো তাই আমি কাজেই বলবো যে যাদের যোগ্যতা আছে, দক্ষতা আছে, আপনারা অ্যাসাইলাম ক্লেম না করে সঠিক উপায়ে কানাডাতে আসার চেষ্টা করুন। কানাডা একটা খুব সুন্দর একটা দেশ, আর এখানে অনেক অপরচুনিটি রয়েছে। আপনারা সঠিক নিয়মে কানাডাতে আসার চেষ্টা করুন। আর যারা অ্যাসাইলাম অনেকে ক্লেম করেছেন এবং যাদের সুনির্দিষ্ট ডকুমেন্ট নেই, এবং জাস্ট যারা অনেকে কারো কাছে শুনেই করেছেন, যাদের অ্যাকসেপ্ট হয়নি, তাদের অনেক অসুবিধা রয়েছে। তারা দেখা যাবে যে অ্যাসাইলাম যদি আপনাদের ক্লেম অ্যাকসেপ্ট হয়ে যায়, তাহলে আপনারা অনেক বছর পর্যন্ত দেশে যেতে পারবেন না, যতদিন আপনাদেরকে চলতে থাকবে। আর যদি অ্যাকসেপ্ট হয় তাহলে আপনারা সেই ক্ষেত্রে সরকার থেকে কিছু ভাতা পাবেন এবং কিছু সুযোগ সুবিধা পাবেন। কিন্তু এত লোক এখন ক্লেম করেছেন যে এটা আসলে খুবই অনিশ্চিত একটা ভবিষ্যৎ। তাই আমি আপনাদেরকে সাজেস্ট করব অ্যাসাইলাম ক্লেম না করে কানাডাতে থাকার অনেক উপায় রয়েছে। আপনার স্টুডেন্ট ভিসায় থাকতে পারেন, ওয়ার্ক পারমিট ভিসায় এখানে আসতে পারেন, অথবা পিআর নিয়ে আসতে পারেন। কাজেই আপনারা এই অন্য পন্থাগুলো অবলম্বন করুন। আর কানাডায় অনেক সম্ভাবনা রয়েছে, হেলথ সেক্টরে তো এখানে অনেক সম্ভাবনা রয়েছে। এছাড়া টেকনোলজির দিকে অনেক সম্ভাবনা রয়েছে। এখানে যারা ডেন্টালের উপর ডেন্টাল অ্যাসিস্ট্যান্টের কোর্স করেন, তারাও খুব সহজে জব পেয়ে যান। তো আপনারা এই সেক্টরগুলোতে আসতে পারেন, কানাডাতে এসে স্টাডি করে এখানে আপনারা সেটেল ডাউন করতে পারেন। এগুলো সব কিছু একটা প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয়, কোনো কিছু এমনি এমনি হয়ে যায় না। এই জন্য আপনাকে ধৈর্য ধারণ করতে হবে, আপনার একটা ভালো আর্থিক ব্যাকআপ থাকতে হবে। আর সব সময় আমি বলবো আপনারা চেষ্টা করবেন নিজে অ্যাপ্লাই করলে অনেক কিছু জেনে বুঝে আপনারা করতে পারেন। একটু রিসার্চ করতে হবে কানাডায় আসার আগে। আজকের ব্লগটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার। আল্লাহ হাফেজ।